আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, স্বপ্নের ইনকিউবেটরের নতুন আরেকটি প্রতিবেদনে আপনাদেরকে স্বাগতম। স্বপ্নের ইনকিউবেটর থেকে আমি রয়েছি মোহাম্মদ মনিরুজ্জামান মনির। তো আলহামদুলিল্লাহ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 100 ডিমের এসিডিসি একটি ইনকিউবেটর পরিচালনা করার জন্য যতগুলা সরঞ্জামের প্রয়োজন আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু সবগুলা নিয়ে উপস্থিত হয়েছি। অর্থাৎ আজকের এই ভিডিওতে আমি একটি এসিডিসি ইনকিউবেটর থেকে কিভাবে বাচ্চা উৎপাদন করবে, এক কথায় এ টু জেড সবকিছু দেখানোর জন্য চেষ্টা করব। যদি আমি আপনাদেরকে একটু ভেঙে ভেঙে বলি, প্রথম কথা হচ্ছে আমরা যখন এই ইনকিউবেটরগুলো আপনাদের কাছে পাঠাই, আপনাদের প্রথম 1 নম্বর করণীয় হচ্ছে এই দুইটা কন্ট্রোলার আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। দুইটা কন্ট্রোলার রয়েছে। 1 নম্বর হচ্ছে 3001 একটি কন্ট্রোলার, দ্বিতীয় নম্বর হচ্ছে W1209 একটি কন্ট্রোলার। তো এই দুইটা কন্ট্রোলার আমরা সেটিং করে দিই, কিন্তু আসলে অনেক সময় পথের থেকে কিন্তু টিপটুপ খেয়ে কিন্তু এলোমেলো হয়ে যায়। আর এই এলোমেলো হওয়ার কারণে আপনারা যদি এটা সংশোধন না করেন, তাহলে আপনাদের যে ডিমগুলা বা আপনাদের সারা জীবনের পরিশ্রমগুলো, আপনাদের স্বপ্নগুলা একবারে কিন্তু ভেঙে চুরমার হয়ে যাবে। এই জন্য আমাদের স্বপ্নের ইনকিউবেটর চায় না যে আপনাদের কারোর স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে যায়। তাহলে প্রথম আমি আপনাদেরকে এই দুইটা সেটিং দেখাবো, যে সেটিং এর মাধ্যমে আপনার ভয়াবহ ক্ষতি থেকে কিন্তু আপনি বাঁচতে পারবেন। প্রথম নম্বর হলো এটা দেখাবো। দ্বিতীয় নম্বর হচ্ছে এই ডিমগুলো আসলে কিভাবে বসাবেন, কিভাবে বসালে বেশি ডিম ধরানো যাবে এবং হ্যাচিং রেটটা আপনি 95% বা 98% পাবেন। সেই কোয়ালিটি বা ক্যাপাসিটি বা সেই টেকনিকটা কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন একটা বাচ্চা উৎপাদন করার জন্য সবচাইতে বেশি প্রয়োজন হচ্ছে আর্দ্রতা এবং তাপমাত্রা। তো আর্দ্রতা কত থাকবে, সেই সাথে তাপমাত্রা কত থাকবে, কোন মৌসুমে অর্থাৎ শীতে এবং গরমে কোন মৌসুমে কত রাখা উচিত, আমি কিন্তু আজকের এই ভিডিওতে দেখানোর জন্য চেষ্টা করব। তো দর্শক, সেই সাথে হ্যাচিং টাইমে কত আর্দ্রতা থাকবে এবং সেটারে কত থাকবে, আজকে কিন্তু আমি পুরা এক কথায় যদি আমি বলতে চাই, যত ধরনের সমস্যা রয়েছে সব ধরনের সমস্যার সমাধান কিন্তু আমি আজকের এই ভিডিওতে দেব। তো দর্শক, আশা করছি যেহেতু এ টু জেড আপনারা যদি ভিন্ন ভিন্ন ভিডিও থেকে আপনারা এক একটা দেখেন, আপনাদের মাথা কিন্তু এলোমেলো হয়ে যেতে পারে। এজন্য আশা করছি যত সময় লাগুক না কেন একটু ধৈর্য সহকারে দেখার জন্য চেষ্টা করবেন, যদি আপনি একজন ইনকিউবেটরের পরিচালনাকারী হয়ে থাকেন। তো দর্শক, আমি প্রথমেই বলবো, আপনাদের কাছে যখন এই মেশিনগুলো যাবে আপনারা কিন্তু এইভাবে প্যাকেজিং অবস্থায় পাবেন। এটা আসলে আমরা দিয়ে দিই দূর দূরান্ত যখন যাই, সব ধরনের কারণে এটা আপনারা খুলে ফেলবেন। খোলার পরে দেখবেন এই ধরনের একটা ডিজিটাল হাইড্রোমিটার কিন্তু আমাদের প্রত্যেকটা মেশিনে রয়েছে। তো দর্শক, সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা কিন্তু ডিভাইস দিয়ে দিয়েছি, যেটা আমরা শুধুমাত্র যেহেতু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে দিয়ে থাকে, যাতে এগুলা সেফটির সাথে থাকে, এই সেফটির জন্য এগুলো আমরা দিয়ে থাকি। আপনারা এগুলো অনেকেই খুলেন না, এটাও খুলে ফেলবেন, এটাও কিন্তু আপনারা খুলে ফেলবেন। খোলার পরে আপনারা কিন্তু এই ধরনের একটি মেশিন পেয়ে যাবেন। তো পাওয়ার পরে আপনাদের প্রথম কাজ হচ্ছে যে আপনারা এইভাবে ঢাকনাটা উল্টানোর পরে এখানে যে বাল্ব দেখতে পাচ্ছেন, এটা গরমকালে দেখুন এইভাবে ঢাকনাটা খোলার পরে এইভাবে একটা ইউজার ম্যানুয়াল বই পাবেন। এই বইটা মিনিমাম 7 বার পড়বেন। এই বইটা যদি পড়েন মোটামুটি আপনার 95% ধারণা হয়ে যাবে। তারপরেও কিন্তু আমি ভিডিওতে বলার জন্য চেষ্টা করছি আপনাদেরকে। তো প্রথম কাজ হচ্ছে এই যে একটা বাল্ব আপনারা দেখতেছেন, এটা আমরা দিই না কারণ দূর দূরান্ত ভেঙে যায়। আপনারা গরমকালে 25 ওয়াটের একটা বাল্ব ইউজ করবেন, এবং যদি সাধারণ শীত হয় 40, যদি অতিরিক্ত শীত হয় 60, কিন্তু 100 ইউজ করা যাবে না। তাহলে দেখুন কতটা নিখুঁতভাবে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করছি। তো দর্শক, আপনারা এইভাবে গরমকালে, এখন যেহেতু গরমকালে আমরা 25 ওয়াটের একটা বাল্ব ইউজ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা ডিসি বাল্ব কিন্তু চলছে। তো সাধারণভাবে এই ডিসি লাইনটা একটু এলোমেলো বেশি হয়ে যায়, বা এটা কিন্তু ঠিক করা একটু ঝামেলা হয়ে দাঁড়ায়। এই জন্য আমি ডিসি সেটিংটা দিয়ে শুরু করব। তো দর্শক, এখানে 3টা সুইচ দেখতে পাচ্ছেন। প্রথমটা হচ্ছে সেট বাটন, এরপরে হলো আপ বাটন, তারপরে হলো ডাউন বাটন। 3টা বাটন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো আপনারা প্রথম কাজ হচ্ছে এই বাটনটাকে এভাবে টিপে ধরা। দেখুন কিভাবে কাঁপছে। কাঁপার পরে এটা যদি দেন, এই কাঁপা অবস্থায় কিন্তু দিতে হবে, দেরি করা যাবে না। দেখুন বাড়ছে, অনেকে দেরি করে। এই কাঁপা অবস্থায় যত টিপবেন আপনি তত বাড়বে, ডাউনে যত টিপবেন তত কিন্তু কমবে। তো আপনাদের প্রথম সুইচটা টিপে অর্থাৎ সেট বাটনটা টিপার পরে 37.7 দিতে হবে। দেখুন আমি এটা টিপে 37.7 দিয়ে দিলাম। প্রথম কাজ এটা আপনারা কিন্তু ঠিক করে নেবেন, ঠিক যদি না থাকে। এরপরে যখন ওটা সেপ নিয়ে নিবে, একটু 2-1 মিনিট দেরি করতে হবে, তখন সেপ নিয়ে নিবে।
কাঁপতে কাঁপতে আমি থেমে যাবে, মানে সেট নিয়ে নিবে। দেখুন টিপে ধরে রেখেছি, টিপে ধরলে P0 আসছে। P0 আসার সাথে আপনারা আরো একটা টিপ দিবেন। এখানে কিন্তু এইচ আছে, এইচ মানে হলো বাল্বটা চালু, আর সি মানে বাল্বটা বন্ধ। দেখুন এখানে একটা সিগন্যাল জ্বলছে, এইচ এর সাথে সিগন্যাল জ্বলবে, অর্থাৎ আপনার বাল্বটা রানিং আছে। তো দর্শক আমি যদি আবার দেখানোর জন্য চেষ্টা করি আপনাদেরকে, যে যখন এইভাবে আসবে তখন আপনারা যদি এখানে P0 আসার সাথে যদি বাল্ব না জ্বলে আরো একটা টিপ দিবেন, দেখবেন তখন এইভাবে থাকবে, সি থাকবে। সি থাকলেই তখন আপনারা এখানে আরো একটা টিপ দিবেন, এইচ হয়ে যাবে, তাহলে কিন্তু আপনাদের লাইটটা কিন্তু জ্বলে যাবে। যদি আমি আপনাদেরকে এটা বন্ধ করে দেখাই আসলে কিভাবে এটা সাধারণভাবে থাকে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই দেখুন আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখুন এটা কিন্তু এখন বন্ধ রয়েছে। তখন আপনারা কি করবেন, এটা এত টিপে ধরে আপনারা P1 আনলেন, আনার পরে আরো একটা টিপ দেবেন। দেখুন এইভাবে কিন্তু এটা থাকবে, থাকলে এটাকে আপনারা দ্বিতীয় টিপ যখন দিবেন তখন কিন্তু এটা কিন্তু জ্বলে যাবে। এটা আসলে ভয়ের কিছু নয়, অনেকে কিন্তু বাজে কমেন্ট করেন আমার সাথে নষ্ট পেয়েছি, বা অনেক সময় বাচ্চারা টিপ টুপ দিয়ে কিন্তু এইভাবে নষ্ট করে ফেলে। এটা হতাশা হওয়ার কোনো কিছু নাই। তাহলে আমি আপনাদেরকে প্রথমে এটা টিপ দিয়ে 37.7 করে দেখালাম। এরপরে যদি বাল্ব বন্ধ থাকে তাহলে কিভাবে বাল্বটা জ্বলবেন সেটা আমি দেখালাম। এরপরে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব, যেটা এই কেঁপে কেঁপে কিন্তু নিয়ে নিল, আবার এইভাবে টিপে ধরবেন। তাহলে P0 তে আমরা লাইট চালু করে দিলাম, এরপরে এবার P0 আবার আসলো। P0 আসার পরে আমি আবারও বলছি, আপে দিলে বাড়ে, ডাউনে দিলে কিন্তু কমে। আমরা P1 এ গেলাম, P1 এ যাওয়ার পরে আবার সেই সেট বাটনে আসবেন। এখানে কিন্তু 0.5 রয়েছে, এটাই কিন্তু থাকবে। তো যদি এটা কম বেশ থাকে তাহলে আপে দিলে কিন্তু বাড়বে, ডাউনে দিলে কিন্তু কমবে। দেখেন ডাউনে দিলে কমবে, আপে দিলে বাড়বে। আপনার 0.5 করে দিবেন, নিয়ে আপনারা কিন্তু এই যে সেট বাটন টিপ দিবেন, এটা কিন্তু আপনার ওকে হয়ে যাবে। এরপরে P2 এই যে 110 থাকবে, ওটা কোনো সমস্যা নাই। এরপরে হলো এখানে একটা টিপ দিবেন, এই যে P3, হ্যাঁ মাইনাস এই যে 50 হয়েছে, ওটা আপনাদের কোনো কাজ নাই। এরপরে আবার এখানে টিপ দিলেন সেট বাটনে, P3 আসছে, এটাও কোনো, এই যে আপনার 55, P4 আসছে, এটা ক্যালিব্রেশন, এটাও আপনাদের কোনো কাজ করতে হবে না। এখানে একটা মানে বোঝার বিষয় আছে, যেটা আমরা সেট করে দিব, এটা 19-20 হলে কোনো সমস্যা নাই। তো দর্শক এরপরে প্রত্যেকে যা যা আছে আপনারা এটাই রাখবেন, শুধুমাত্র যদি সি থাকে এইচ করে দিবেন, আর যদি আপনার ওখানে P1 এ আপনারা 0.5 করে দিবেন, আর প্রথমটায় আপনার 37.7 করে দিবেন। তাহলে আমি আপনাদেরকে W1209 সেটিং কিন্তু আমি বিস্তারিতভাবে দেখানোর জন্য চেষ্টা করেছি। তো দর্শক তাহলে আমাদের ডিসি লাইনের কন্ট্রোলারটা আমরা কিন্তু ঠিক করে ফেলেছি। প্রথমে নেওয়ার পরে কিন্তু এগুলা চেক দিবেন। এখন যদি আমি আপনাদেরকে একটু এসির বিষয়টা দেখাই, আর আমাদের মেশিনের কোয়ালিটি দেখবেন, দেখুন এখন কিন্তু এসি চলতেছে। তো এসির কাজ হচ্ছে, এখানে দুইটা বাটন রয়েছে, প্রথমটা আপ বাটন, যেটা কালো চিহ্ন, দেখুন এটাকে বলা হয় উপরের দিকে রয়েছে কালো উপরের তীর চিহ্ন, উপরের দিকে একটা নিচের দিকে। প্রথমটা আপ বাটন, দ্বিতীয়টা ডাউন বাটন। আপনারা প্রথমে এইভাবে একটা টিপ দিবেন, দেখেন 37.2 রয়েছে, যদি 2 না থাকে এক টিপ দিবেন, দ্বিতীয় টিপ দিয়ে এইভাবে ধরে রাখবেন, দেখবেন কাঁপবে, দেখুন কাঁপতেছে। এটা দিলে বাড়তেছে, ডাউন দিলে কিন্তু কমতেছে। 37.2 করবেন, প্রথমটায় 37.2 করবেন, এটা দিলে কিন্তু বাড়বে, এটা দিলে কিন্তু কমবে। আমরা 37.2 করে দিলাম, অর্থাৎ তীর চিহ্ন কালো উপরের দিকে 37.2 করে দিলাম। একটু করে সেপ নিয়ে নিল, দেখবেন আসলে সেপ নিচে কিনা, আর একটা টিপ দিয়ে দেখবেন, দেখুন 37.2 নিয়ে নিচ্ছে। এখন দেখবো আমরা এটা ঠিক আছে কিনা, 37.7 আছে, দ্বিতীয়টা 37.7 থাকবে, অর্থাৎ 37.7 গিয়ে লাইটটা বন্ধ হবে, 2 গিয়ে চালু হবে। অনেকেই বলে থাকেন যে ভাই এমন হয় কেন, আমার বিভিন্ন সময় বিভিন্ন যারা আমাদের গ্রাহক তারাও প্রশ্ন করে, যারা গ্রাহক না তারাও কিন্তু প্রশ্ন করে। কিন্তু আসলে এটাই নিয়ম, কারণ এটা মানে হলো আপনার 100-এ এটা নিয়ন্ত্রণ হচ্ছে, আর এইভাবেই মূলত বাচ্চা উৎপাদনের জন্য 100 প্রয়োজন। তো দর্শক তাহলে এটা টিপ দিয়ে এক টিপ দিবেন, দ্বিতীয় টিপ দিয়ে ধরে রাখবেন, এরপরে এটা দিয়ে বাড়বে, এটা দিলে কমবে, এটা এই সুইচের কাজ হবে। দ্বিতীয় নম্বর হলো এটা আবার টিপ দিয়ে ধরে রাখবেন, 37.7 রয়েছে, যদি এইভাবে এখানে দিলে কিন্তু বাড়বে, এখানে দিলে কমবে। এই যে আমি 37.7 করে নিলাম, অর্থাৎ এই সুইচের কাজ, এই সুইচের টিপার পরে আপ ডাউন করে নেবেন, আবার ওই সুইচ ওটা টিপার পরে কিন্তু আপ ডাউন করে নেবেন। 1 সেকেন্ড 2 সেকেন্ড রাখলে কিন্তু ওটা অটোমেটিকলি সেট নিয়ে নেবে। তাহলে দর্শক প্রথম কাজ হচ্ছে এই দুইটা কন্ট্রোলার সেটিং ঠিক করে নেওয়া। যদি আপনি কন্ট্রোলার সেটিং ঠিক না করেন তাহলে আপনার সব স্বপ্ন কিন্তু বরবাদ হয়ে যাবে। এরপরে যে কাজটা আমি আপনাদেরকে যদি একটু দেখাই, আজকে কিন্তু আমরা পুরো সরঞ্জাম নিয়ে বসেছি। দর্শক আজকে ভিডিও দেখলে আমি অবশ্যই মনে করি আপনারা কিন্তু বুঝতে পারছেন যে আজকের এই ভিডিও দেখলে আমি মনে করি আপনার কারোর দ্বারস্থ হতে হবে না, আমি গ্যারান্টি দিতে পারি। সেই সাথে আর কোনো ভিডিও দেখানো কিন্তু আপনার প্রয়োজন হবে না। দর্শক এই ধরনের একটা কাপড় নিয়ে নেবেন, যেটা এখানে বিছিয়ে দিবেন,
কেন বিছিয়ে দিবেন যদি আমি আপনাদেরকে বলি, যেহেতু বাচ্চা ওখান থেকে উৎপাদন হবে, মলমূত্র ত্যাগ করতে পারে, এই জন্য মেশিনের নিরাপত্তার জন্য অনেকে সুচ দিতে চায়, এটা কোনো প্রয়োজন নাই। এটা মূলত আপনার মলমূত্র ত্যাগ যাতে করে না করতে পারে মেশিনের সুরক্ষার জন্য দিয়ে দিলেন। দেওয়ার পরে আপনাদের কাজ হচ্ছে, এটা তো আপনি অটো সেট করে নিলে, এটা আপনার এদিকে তাকানোরই প্রয়োজন নাই। বাচ্চাকে ছোট ছোট বাচ্চা অনেক সময় টিপ টুপ দিয়ে ধরে রাখে, এই জন্য মাঝে মাঝে আপনি চেক দিতে পারেন। অর্থাৎ প্রথমে একটা টিপ দিয়ে দেখবেন 37.2 আছে কিনা, আলহামদুলিল্লাহ আছে। কারণ অনেক সময় বাচ্চারা টিপ টুপ দেয়, বাচ্চা ফুটে না পরে আমাদেরকে দোষারোপ করে। আবার এটা যখন হয়ে গেল আর ওটা টিপ দিলাম, এটা এখন দেখলেন আপনার সেভ করে কোনটা ওটা দেখাচ্ছে, এটা তো বাস্তব। তো মাঝে মধ্যে এটা কিন্তু আপনার একটু চেক দিবেন, অন্তত এটা চেক দিলে হবে, ওটা প্রয়োজন নেই অন্তত, কারণ এটাই মূলত বাচ্চা উৎপাদন করে। আর ওইটা যে কারণে আমরা দিই, ওই আলোটার মাধ্যমে বাচ্চাগুলোর বোনটা মোটামুটি যেন টিকে রাখা হবে। তো দর্শক, আপনারা তাহলে কাপড় বিছানা দিলেন, প্রথমে কন্ট্রোলার আমরা চেক দিলাম, শীতকালে বা গরমকালে 25 ওয়াটের বাল্ব দিলাম, শীতকালে 40 বা 60 ওয়াটের বাল্ব আমরা দিয়ে দিলাম। তো এখন কাজ হচ্ছে, এই যে একটা ডিজিটাল মিটার দেখতেছেন, অনেকে বলেন ভাই এটার সাথে ওটার সাথে মিল আছে নাই, এটা আপনার মিল দেখার দরকার নাই, এটাতে আর হাত দিতে হবে না, খালি মাঝে মধ্যে চেক দিবেন, এতটুকু। এখন এটা কিন্তু বড় অক্ষরে দেখা যাচ্ছে, প্রথমেই আর্দ্রতা, ছোট্ট অক্ষরে যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু তাপমাত্রা, ছোট্ট অক্ষরটা কিন্তু তাপমাত্রা আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, তো আর্দ্রতা এই যে প্রথম যেটা তাপমাত্রা তো অটো নিয়ন্ত্রণ হচ্ছে, কাজেই আপনাদের তাপমাত্রা দেখার প্রয়োজন নাই, আপনাদের দেখতে হবে হচ্ছে আর্দ্রতা, অর্থাৎ বড় অক্ষরে যেটা দেখা যাচ্ছে এটা দেখতে হবে। তো এখন অনেকে বলে যে ভাই ডিম তো বসাইছি, আসলে পানি দিব কিনা, পানির কথা কিন্তু আমি ক্লিয়ার করবো। তো এখন আপনাদের মূল কাজ হচ্ছে এই ডিমগুলা অনেকে ফ্রিজে রাখে, ফ্রিজে রাখলে অনেকে প্রশ্ন করেন আসলে ফ্রিজে ডিম রাখা যাবে কিনা। হ্যাঁ, রাখতে পারেন, 15 দিন ওভার হলে বা রেটটা ভালো পাওয়া যাবে না। আর নর্মাল ফ্রিজে রাখতে হবে এবং 2 ঘন্টা বা 5 ঘন্টা আগে ডিমগুলো বের করে আপনাদের মুছে ফেলতে হবে। আর একটা টেকনিক যদি আমি আপনাদেরকে বলে দিই, অনেকে ওয়ান সাইড যেটাকে বলা হয় আমাদের গ্রাম্য ভাষায়, কিছুটা বেঁকা হয়, কিছুটা টেড়া হয়, অনেকটা কিন্তু ড্যামেজ হয়, আবার অনেক সময় অনেক দিনের ডিম কিন্তু পচে যায়। এই জন্য আপনাদের উচিত হচ্ছে এই ধরনের একটা মগে পানি নিয়ে এইভাবে যদি আপনারা ছেড়ে দেন, দেখবেন যেগুলো নষ্ট ডিম ভেসে উঠবে। এই চেকটা করবেন, ছোট ডিম দেওয়া, একবার লম্বা ডিম দেওয়া, বেঁকা ডিম দেওয়া, এই ধরনের ডিম থেকে বিরত থেকে একদম সাইজ মতন যেগুলা, ওই ডিমগুলা কিন্তু আপনারা দেওয়ার জন্য চেষ্টা করবেন। তো দর্শক, তাহলে সেটা ডিমের ক্ষেত্রেও আমি আপনাদেরকে বললাম। তো এইগুলো সুন্দর করে মুছে ফ্রিজ থেকে বের করে ডিমের চুক্কা অংশ যেটা বা চিকন অংশ যেটা, ওইটা একটু নিচের দিকে দিবেন। আমি যদি ক্যামেরাটার সামনে এনে আপনাদেরকে দেখাই, এটা দিলে যে উপকারিতা আপনি পাবেন সেটি হচ্ছে, ডিমের সাধারণভাবে মোটা অংশ পানি থাকে, বাচ্চাগুলো মূলত এই পার্ট থেকে ডেলিভারি হয়। আর আপনি যদি এইভাবে ডিমগুলা বসান, তাহলে আপনার ডিমের পজিশন, আমি নিজে যেহেতু একজন খামারি, এই দিক থেকে বের হয়, ফলে আপনি যখন হ্যাসিংয়ে দেন, ওই বাচ্চা নিচের থেকে বের হয়ে বাচ্চা কিন্তু আর বের হতে পারে না। আর আপনি যদি এইভাবে দেন, এইভাবে দেন, তাহলে কিন্তু ডিমের প্রত্যেকটা পজিশনটা কিন্তু আপনার উপরের দিকে আসবে। আর যখন আপনি এইভাবে শোয়ে দিবেন, দেখবেন এই মুখটা কিন্তু আপনার কিন্তু উঁচু রয়েছে, রিল্যাক্সে বাচ্চাগুলো কিন্তু ডেলিভারি হবে, ফলে কিন্তু আপনি 95 থেকে 98% রেট পাবেন। তো দর্শক, আমি যদি আরো একটু দেখানোর জন্য চেষ্টা করি, এবং আপনার কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের এই ভিডিও থেকে যদি আপনার কিঞ্চিত পরিমাণ আপনি যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, অবশ্যই যদি আমাদের পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে দেবেন, এবং যদি আমাদের চ্যানেল থেকে দেখে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দর্শক, যেটা বলছিলাম, তাহলে আমরা আবার একটু বলি, কন্ট্রোলারগুলো চেকিং দিলাম, লাইটগুলা অবস্থা অনুযায়ী লাগিয়ে নিলাম, সেই সাথে নিচে পোশাক মানে কাপড় বিছিয়ে নিলাম, কোন ধরনের ডিম দিব, ফ্রিজের ডিম হলে কতদিন পর্যন্ত রাখা যাবে, এগুলো মেনটেন করে আমরা ডিমগুলো আলহামদুলিল্লাহ এখন বসিয়ে দিলাম একদম প্রথম থেকে। এবং তাপমাত্রা অটোমেটিক কন্ট্রোল হবে, ওটা আমাদের কোনো কাজ থাকলো না, কাজ হলো আর্দ্রতা। তো এই আর্দ্রতা সাধারণভাবে এই ধরনের মেশিনে কিন্তু আমরা এই পানি দিয়ে নিয়ন্ত্রণ করি, কারণ এই ধরনের মেশিনে পানি দিলেই এনাফ। সাধারণভাবে ছোট্ট উদ্যোক্তা যারা, তারা যদি হিউমিডিটি ফগার ইউজ করে, একটা হিউমিডিটি ফগারের দাম 500-700 টাকা, 2-4 দিন পরে কেটে যায়, নতুন উদ্যোক্তা যারা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই জন্য আপনারা কি করবেন, পানি দিয়ে এই আর্দ্রতা উঠাবেন। কোন টেকনিকে আর্দ্রতা উঠাতে আমি কিন্তু তাও দেখানোর জন্য চেষ্টা করবো। তো দর্শক, আপনারা ডিমগুলো বসাই দিলেন, ডিমগুলো বসানোর পরে প্রথমে পানি দেওয়ার প্রয়োজন নেই, শীত হোক গরম হোক, প্রথমে পানি দেওয়ার প্রয়োজন নেই, আপনারা এইভাবে কিন্তু বসিয়ে দিবেন। বসানোর পরে ঠিক 1 ঘন্টা পরে, সর্বনিম্ন 1 ঘন্টা পর দেখবেন এই মেশিনে যে আর্দ্রতা বড় অক্ষর যেটা আসতেছে, এটা কিন্তু এখন যদিও 73 বা 88 রয়েছে, আস্তে আস্তে 1 ঘন্টা পরে কিন্তু এটা নিয়ন্ত্রণে আসবে। এখন যদি আপনি দেখেন 50-এর নিচে চলে আসে, তাহলে আপনি কি করবেন,
1 থেকে 18 দিন পর্যন্ত আপনার হচ্ছে সেটার বলা হয় দেশি মুরগির জন্য, অর্থাৎ সব ধরনের মুরগির জন্য। এবং শেষ 3 দিনকে বলা হলো হ্যাচার। কোয়েল পাখির জন্য প্রথম 15 দিনকে বলা হয় সেটার, এরপরে 3 দিনকে বলা হয় হ্যাচার। এইভাবে প্রত্যেকটা হাঁস মুরগির জন্য আপনার কোন দিন কত দিনে ফুটে এটা কিন্তু আপনার দেখতে হবে। আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, আসলে এখন যদি এই ধরনের আলোচনা করতে যাই কথা দীর্ঘায়িত হয়ে যাবে। আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে যে মিক্স ডিম কিভাবে বসাবো, সেখানে কিন্তু আমরা কোন ডিম কত দিনে ফুটে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। অর্থাৎ শেষ 3 দিনকে হ্যাচার ধরা হয়, প্রত্যেকটা ডিমের শেষ 3 দিনকে হ্যাচার ধরা হয়। তো সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন, ওখানে বিস্তারিতভাবে আমি বলেছি। তো দর্শক, আমি যেটা আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করছিলাম, মানে হ্যাচার প্লাস শ্যাটার। তো হ্যাচারে থাকতে হবে 50 প্লাস 65 ডাউন, আর শ্যাটারে 50 প্লাস আর 65 হলো ডাউন, আর হ্যাচারে হচ্ছে 70 প্লাস রাখতে হবে। তো এখন আপনি যেহেতু প্রথম দিন বসাচ্ছেন, ধরে নিলাম আপনি দেশি মুরগি বসাচ্ছেন, তাহলে আপনার রাখতে হবে 50 প্লাস। তাহলে আপনি 1 ঘন্টা করে দেখবেন যেখানে 50-এর যদি নিচে হয়ে যায়, তখন কিন্তু আপনি কি করবেন, গরমকাল যদি হয়ে থাকে এ ধরনের একটি পাত্র ইউজ করবেন। আর যদি শীতকাল হয়ে থাকে তাহলে আপনার বড় ধরনের একটা ছড়ানো একটা পাত্র দিবেন, কারণ এটা যত সরু হয় আর্দ্রতা তত কমবে, আর যত আপনার ছড়ানো হবে তত কিন্তু বাড়বে। এটা কিন্তু একটা টেকনিক। আপনারা কি করবেন, আলোর নিচে এটা দিয়ে দিবেন। এইভাবে অনেকে বলে কোথায় দিব, গরমকালে এই ধরনের পাত্র ইউজ করলেই এনাফ। অনেক সময় প্রথম 18 দিন পর্যন্ত লাগে না, লাস্টের দিক প্রয়োজন হয়। আর শীতকালে আমাদের অভিজ্ঞতার আলোকে প্রথমেও প্রয়োজন হয়, শেষেও প্রয়োজন হয়। তো দর্শক, এখন যেহেতু গরমকাল, আমাদের যদি 1 ঘন্টা পরে এটা চলে যায়, তাহলে আমরা এভাবে আলোর নিচে পানি দিয়ে দিব। তো দর্শক দেখবেন অটোমেটিকলি কিন্তু আপনার 50 প্লাস হয়ে গিয়েছে। আর লাস্টের দিকে আপনারা পানির পাত্রটা আর একটু বড় করে দিয়ে একটা মশারি বা ঝালি যেটা মনে হয় ওটা দিয়ে লাস্ট 3 দিন ঢাকনা খুলবেন না। এই যে আপনাদের একটা হাইগ্রোমিটার আমি দেখাচ্ছি, এখানে কিন্তু আমরা দিয়েছি। আপনারা কিন্তু মাঝে মধ্যে এটা খুলে দেখবেন আসলে আপনাদের বাচ্চাগুলা কি পজিশনে রয়েছে। তো দর্শক, আমি কিন্তু আপনাদেরকে ওয়াল এভরিথিং এ টু জেড আজকের এই ভিডিও দেখার পরে আমার মনে হয় যারা ইনকিউবেটর নতুন উদ্যোক্তা রয়েছেন, আজকের এই ভিডিও দেখলে আপনি কিন্তু একজন ইনকিউবেটর পরিচালনার আপনি কিন্তু শিক্ষক হতে পারবেন। অর্থাৎ আপনি কিন্তু আপনার স্টুডেন্টদেরকে কিন্তু আমার এই ভিডিও দেখলে অন্তত এই মেশিনগুলো চালানো কিন্তু আপনারা আশা করছি অন্যজনকে বুঝিয়ে দিতে পারবেন। তো দর্শক, এরপরও যদি না বুঝেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, যোগাযোগ করে আপনিও কিন্তু এই ধরনের ইনকিউবেটর পরিচালনার মাধ্যমে আপনিও কিন্তু আপনার উদ্যোক্তা জীবন সাফল্যমণ্ডিত করতে পারেন। দর্শক, আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী নতুন আরেকটি প্রতিবেদনে। পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ রইল। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।